আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ঘুমের সময় মুখ দিয়ে লালা ঝরার বিষয়টি নিয়ে। এটি যদিও একটি সাধারণ ঘটনা, তবে অনেকেরই কাছে এটি অস্বস্তির কারণ। এটি সাধারণত তাদেরই হয় যাদের মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার অভ্যাস রয়েছে এবং লালার স্বাভাবিক প্রবাহ নিয়ন্ত্রণে কিছুটা ব্যাহত হয়। তবে এর স্পেসিফিক কিছু কারণ রয়েছে, যেমন মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া। সাধারণত যাদের নাক বন্ধ তারাই মুখ দিয়ে নিঃশ্বাস নেয় এবং এই সমস্যাটি হয়। ঘুমের ভঙ্গিতে পরিবর্তন হলেও এ ধরনের সমস্যা হতে পারে, যেমন যারা পাশ ফিরে অথবা উপর হয়ে ঘুমায় তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। অতিরিক্ত লালা উৎপাদন হয় যাদের ক্ষেত্রে তাদের এই সমস্যাটি হতে পারে। সাধারণত গ্যাস্ট্রিক অ্যাসিডিটির সমস্যা বা জার্ড এর সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। স্নায়বিক কিছু সমস্যা রয়েছে, যেমন পার্কিনসন্স ডিজিজ বা স্ট্রোকের কারণে লালা নিয়ন্ত্রণে প্রভাব ফেলে এবং এই সমস্যা হতে পারে। এছাড়াও অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া নামক সমস্যা রয়েছে, যার কারণে এটি হতে পারে, এবং অ্যালার্জি বা সাইনাসের সমস্যার কারণেও এটি হতে পারে। ঘুমের সময় যে লালা ঝরে, এটার প্রতিকার নিয়ে সবিস্তারে আলোচনা করব। ঘুমের ভঙ্গি পরিবর্তন করতে হবে, যেমন যারা পাশ ফিরে অথবা উপর হয়ে ঘুমান তাদেরকে পিঠের উপর ভর দিয়ে শুয়ে থাকতে হবে। যাদের নাক বন্ধ রয়েছে তাদের ক্ষেত্রে নাক পরিষ্কার করার প্রয়োজনে নেজাল স্প্রে বা ভাপ নিয়ে ক্লিয়ার করতে হবে এবং নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে। যাদের অতিরিক্ত ওজন রয়েছে, ওজন নিয়ন্ত্রণে আনতে হবে এবং এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে হবে। অতিরিক্ত লালা কমাতে কিছু টিপস মেনে চলতে হবে, যেমন খাবারের পর বেশি বেশি পানি পান করতে হবে, মশলাদার খাবার কম খেতে হবে। এছাড়াও যাদের দাঁতের সমস্যা রয়েছে, মুখ গহ্বরের সমস্যা রয়েছে, সে সকল ক্ষেত্রে ডেন্টিস্টের শরণাপন্ন হওয়া বাধ্যতামূলক। স্লিপ অ্যাপনিয়ার সমস্যার ক্ষেত্রে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং প্রয়োজন ক্ষেত্রে কিছু ওষুধ ব্যবহার করা যেতে পারে, যেগুলোর জন্য অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। এছাড়াও অন্য কোনো সমস্যা মনে করলে এর সঙ্গে যদি থাকে আপনার, সেটার পরামর্শ অবশ্যই ডাক্তারের সঙ্গে করবেন এবং আপনার সমস্যা ক্লিয়ার করে নেবেন। আশা করি এই সরল বিষয়টি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ।